বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি কালীগাছ পানিয়া ঈদগাহ মাঠে। এখানে কিন্তু বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে কিন্তু মেলা অনুষ্ঠান। সরাসরি আপনারা ভিডিওর মাধ্যমে প্রতিটি ভিডিওর মাধ্যমে দেখতে চান। এখানে কিন্তু অনেক কম বেশি ভিডিও অনেক দোকানপাট আসতে মানুষ কিন্তু আসবে আজকে কুমার দিন ঘুরে ফিরে দেখাচ্ছি। এখানে ভাইরা আছেন, কারো টিকিট বেচছেন, সরাসরি তার কাছে যাচ্ছি। এই তো হ্যাঁ বলেন, এদিকে ক্যামেরা এই ভাইয়া টিকিটের মূল্য এদিকে টিকিটের মূল্য অতি সামান্য, শুধুমাত্র 50 টাকা। 50 টাকার বিনিময় হবে না গাড়ি, হবে না বৌদির জন্য একটি লাল টুকটুকে শাড়ি। ঠিক আছে, ঠিক আছে। নৌকা আছে, এখানে অনেক কিছু খেলা, ছোট বাচ্চাদের টুকটুকি বাচ্চাদের সম্বন্ধে খেলা অনুষ্ঠান আছে। সরাসরি দোকানের দিকে চলে আসছি, সরাসরি আসলে আমার সাথে। চলো ওদিকে চলো। হ্যাঁ চলো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে এদিকে। হ্যাঁ এদিকে যেও করো দোস্ত ভিডিও করছি। হ্যাঁ দোস্ত পাপড় ভাজা আছে, এদিকে হ্যাঁ সরাসরি এদিকে যা হয়েছে। ওই এদিকে আমার আশা দেশে বাদাম আঙ্কেলের সাথে কথা হলো। বাদাম বিক্রি হচ্ছে, আমার যারা বাদাম পছন্দ করে। এই তো ঠিক আছে, এই সাইড রেজা ওই সাইড যাও। হ্যাঁ রিভিউ এখন সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে সুন্দর ব্যবস্থা, কিন্তু পেয়ারা খাচ্ছে, পেয়ারা কিন্তু ভালো লাগে। সবচেয়ে ভালো কাছে পানি বেশি যায়। ওয়ালাইকুম আসসালাম। ভাই পানি বেশি এই পেয়ারা বেচতেছি আপনার এই যে গেলাস, এই এক গেলাস আপনার 10 টাকা। এটা কি খেতে বলছেন? এখানে পেয়ারা আছে, তারপরে আপনার কাঁচা ছোলা, আপনার সেদ্ধ বুট, ঝালমুড়ি, শরবত, সব কিছু। ভাইসটা কত হলো? হ্যাঁ ঠিক আছে ভাই আমিও কিন্তু দেখছি আপনার ভিডিও, মানে আমার অনেক ভালো লাগে, বুঝছেন? যারা ভিডিও দেখেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, আপনারা এমন মানুষদেরকে সাপোর্ট করবেন যারা আমাদের অঞ্চলগুলো ফুটিয়ে তোলে। তো এই যে মামুন ভাই, উনি যেভাবে তো উনি যে টাইপের ভিডিওগুলো করে, ওনার ভিডিওগুলো আসলে সমাজ কেন্দ্রিক হয়, ঠিক, এবং আমরা আমাদের সমাজটা কিভাবে একটুখানি ইমপ্রুভ করা যায় সেটারই চেষ্টা করি। এবং উনিও যেহেতু সেই চেষ্টাই করতেছে, এজন্য উনি আপনাদের ভালোবাসা পাওয়ার পরিপূর্ণ হকদার ও দাবিদার। আপনি কি বলেন রহমান ভাই? একদম ঠিক কথা। তার প্রচেষ্টা যেভাবে সে কাজ করে যাচ্ছে, ঠিক আছে, আমি তাকে অ্যাপ্রিশিয়েট জানাই এবং চাই যে সে আরো এগিয়ে যাক, এবং তার কাজগুলো আমারও ভালো লাগে। আমাদের পুরো আরএফসি টিম এখানে আসো, আমাদের আরএফসি টিমের সিনিয়র মেম্বার হাসিব এদিকে আসো, তোমরা সবাই বলো ভাই ভিডিওগত বিষয় বলো, সবাই বলো। আজকে আরএফসি টিমের কাছ থেকে শুনেন। আমি ভাই এটা ভিডিও দেখলাম, পছন্দ করি। হ্যাঁ তো একটা ভিডিও দেখছিলাম, এটা এবং আপনি এমন ভিডিও করবেন যাতে আমাদের সমাজটা একটুখানি ইমপ্রুভ হয়, মানে সমাজের খারাপ দিকগুলো ফুটাই তুলবেন মানুষের সামনে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে সে কালীগঞ্জের বিভিন্ন জায়গায় যায় এবং সেখানে তুলে ধরার চেষ্টা করে। এটা আমি তার সবচেয়ে বড় বিষয় হলো ভাই একজন বড় যোদ্ধা। কারণ বলে আমি এখন ফেসবুকের যে অবস্থা, ভিউ বলেন আর আর্নিং বলেন,
এরকম পারপাসে এসে মানুষ ভিডিও ছেড়ে দিচ্ছে, সেইখানে ভাই এখনো যুদ্ধ চালাই যাচ্ছে যে ভালো কিছু করা যায়, এটা শুভকামনা থাকবে। চেষ্টা চালিয়ে যেতে হবে ভাই। ঠিক, ঠিক। সফলতা আসবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে যারা কমিটি ভেজা কে আদা কমিটি ক্যামেরাম্যান নেই কিন্তু কমিটি এত ভাই আছে ওখানে ক্যামেরাম্যানদের যে কমিটি লজ্জা করে যা ভিডিও করতে সেখানে ক্যামেরা সামনে লজ্জা কথা কি বলতে চাই? যাদের লজ্জা করে, লজ্জা প্রতিটা মানুষেরই আছে, আমার নিজেরও লজ্জা আছে, আমাদের আরএফসি টিমের সবারই লজ্জা আছে। কিন্তু আমরা যেহেতু ভালো একটা উদ্যোগ নিয়েছি এবং আমরা আমাদের সমাজটা ইমপ্রুভ করতে চাই, এজন্য লজ্জা বাদ দিয়ে আমরা সবাই ভাই ভাই। এজন্য আমরা ভিডিওতে আপনাদের সামনে অ্যাক্টিং বা সবকিছু মন খুলে করতে চাই, এটাই আমাদের ইচ্ছা। চেষ্টা হলো কারো দুর্বলতা নিয়ে ভাই লজ্জা পাওয়া বা মজা করা, এটা ঠিক না। দুর্বলতা মানুষের থাকে। না